নমস্কার, আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। আজ 10ই সেপ্টেম্বর মমতা চেয়েছিলেন ফেরান মমতা, কারণ মমতার কথায় পুলিশ সামলেছে, আবার পুলিশ মার খেয়েছে, নিজেদের রক্ত দিয়েছে, তবু কারো রক্ত নেয়নি। আমি প্রশংসা করি পুলিশও আপনাদের সারাক্ষণ পাহারা দেয়, তারাও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। সিপি বিনীত গোয়েলের ইস্তফার দাবি তুলেছেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। তবে পুজোর আগে সিপি বদলের সম্ভাবনা যে কার্যত নেই। শৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরে মমতা বলেন, সব কিছুর জন্যই ধৈর্য ধরতে হয়। এই দিন নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের মমতা বলেন, 7 দিন আগে কলকাতা পুলিশ কমিশনার নিজে এসেছিলেন আমার কাছে পদত্যাগ করার জন্য, কিন্তু সামলে পুজো, ল অ্যান্ড অর্ডার। কিছুদিন ধৈর্য ধরলে কি হয় আপনারা ঠিক করবেন। সবাইকে বদলাতে হবে। আপনি 10টা দাবি দিতে পারেন, আমি 5টা করতে পারি, 5টা নাও করতে পারি। আরজিকর কাণ্ডের আবহাওয়ায় পুলিশ সার্বিক পরিস্থিতি অন্তত দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন বলে জানান মমতা। মমতার কথায় পুলিশ সামলেছে, আবার পুলিশই মার খেয়েছে, নিজেদের রক্ত দিয়েছে, তবু কারো রক্ত নেয়নি। আমি প্রশংসা করি পুলিশও আপনাদের সারাক্ষণ পাহারা দেয়, তারাও মানবিক, তাদের সংসার আছে, পরিবার আছে, যাকে পারছেন যা খুশি বলছেন। একবার ভাববেন না আপনারা পরিবারকে তুলে কেউ বললে কেমন লাগে। 1 মাস পেরিয়ে গিয়েছে, এবার পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন। আর সিবিআইকে বলবো, 1 মাস তো হয়ে গেল, আজ 10 তারিখ, 1 মাস 1 দিন, 31 মাস গিয়েছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং প্রতিবাদ কর্মসূচি রাজ্যের চিকিৎসকরা ব্যবস্থার প্রভাব ফেলেছে। তাই প্রশাসনিক বৈঠক থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকি মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের কোনো অভিযোগ থাকলে বা কিছু বলার থাকলে আলোচনার জন্য আসতে পারেন। তারপরই আন্দোলনকারীদের উদ্দেশ্যে মমতা বলেন, প্রতিদিন রাত আপনারা যদি রাস্তায় থাকেন, অনেক মানুষের তো সমস্যা হয়। অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছেন, আলো লাগলে তাদের ঘুমের সমস্যা হয়। পর্ষদের নিয়মও রয়েছে রাত 10টার পর মাইক বাজানো নিয়ে, তা সত্ত্বেও তো আপনারা সব ছেড়ে দিয়েছে। 1 মাস তো হয়ে গেল। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। সিবিআইকে অনুরোধ করব তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 1 মাস তো হয়ে গেল, আজ 10 তারিখ, 1 মাস 1 দিন। নির্যাতিতার পরিবারকে বিচার দিন। বাংলার নামে বদনাম হচ্ছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, এইখান থেকে পড়াশোনা করে খেয়ে দিয়ে মানুষ হয়ে বাইরে গিয়েছে, তারা গিয়ে বাংলার একতরফা কথা শুনে বদনাম করছে। বাংলাদেশের পরে এই সুযোগটা নিচ্ছেন তো। বাংলাদেশ অন্য রাষ্ট্র, ভারত আলাদা। মাথায় রাখতে ভুলে যাচ্ছেন, এইখানে বাংলাদেশ হবে না। চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য সরকারের তরফে দেওয়া পুজোর অনুদান ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছে বেশ কিছু পুজো কমিটি। অনুদান ফিরিয়ে দেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পুজোর টাকা নিয়ে এইবার অতিরিক্ত কিছু আবেদন আমাদের কাছে এসেছে। সবাইকে হয়তো সাহায্য করতে পারবো না। 450 কোটি খরচ হয় ক্লাবগুলিকে দেওয়ার জন্য। যারা নেবেন না নিশ্চয়, তাদের অনুদান ছাড়া পুজো করার ক্ষমতা আছে। লিস্টে তো অনেকের নাম রয়েছে, তাদের দিয়ে দিন। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে, প্রতিবাদী ডাক্তারের নির্দেশ শীর্ষ আদালতের। প্রধান বিচারপতি বলেন, মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হয়। অন্য সিনিয়র চিকিৎসকরা কাজ করছে বলে আমরা করব না, এটা হতে পারে না। আমরা জানি কি ঘটেছে। চিকিৎসকরা সিস্টেমের বাইরে নয়, কাজে যোগ দিতে হবে, রোগীদের পরিষেবা করতে হবে। রাজ্য যখন প্রতিবাদে মুখর, ঠিক সেই সময়ে সুপ্রিম কোর্টে চলছে আরজি কর মামলার শুনানি। প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামীকালের মধ্যে ডাক্তারদের কাজে যোগ দিতে হবে। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্য। তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা জেনে পদক্ষেপে করতে হবে রাজ্যকে। সুপ্রিম কোর্টের বিচারপতির কড়া নির্দেশ, মঙ্গলবার বিকেল 5টার মধ্যে হাসপাতালে কাজে ফিরতে হবে, যদিও তাদের নিরাপত্তা নিশ্চিত করতেও বলা হয়েছে। প্রধান বিচারপতি বলেন, মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত সময় দেওয়া হলো। অন্য সিনিয়র চিকিৎসকরা কাজ করছে বলে আমরা করব না, এটা হতে পারে না। আমরা জানি কি ঘটেছে। চিকিৎসকরা সিস্টেমের বাইরে নয়, কাজে যোগ দিতে হবে, রোগীদের পরিষেবা করতে হবে। তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না। যদি কাজে যোগ না দেন, তারপর পদক্ষেপ নেওয়া হলে কাউকে দায়ী করবেন না। আদালতের বক্তব্য, চিকিৎসকরা কাজে যোগ না দিলে তাদের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়ার সম্ভাবনা থাকবে। আরজি করে সামগ্রিক নিরাপত্তা সুনিশ্চিত করতে কী করা হয়েছে, আগামী শুনানির দিন জানা যাবে। রাজ্য যোগ দিচ্ছেন না চিকিৎসকরা। এখন যারা রাজ্যের প্রতিবাদক হচ্ছে, রাজ্যকে পুলিশকে আগাম জানানো যে 41 পুলিশ জখম হয়েছে, একজন চোখ হারিয়েছেন। এরপরে সিজেআই বলেন,
আমরা নির্দেশ দেব চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ করবে না রাজ্য। কিন্তু পাশাপাশি নির্দেশ সত্ত্বেও কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারবে। আদালতের দাবি, চিকিৎসকদের ভয় দেখানো হচ্ছে। সিপিআই জানতে চান কী ধরনের থ্রেড। বিচারপতি পারদিওয়ালা বলেন, আপনাদের কাছে প্রমাণ থাকলে আমাদের দিন। চিকিৎসকদের বিশ্রাম নেওয়ার ইত্যাদির জন্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। 28 দিন ধরে রেসিডেন্ট ডক্টরদের ধর্নায় চিকিৎসকরা ব্যবস্থার উপর প্রভাব ফেলেছে। রাজ্যকে চিকিৎসকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে চিকিৎসকদের মনোবল ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ শীর্ষ আদালতে। আজ থেকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি সতর্ক, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষত সোমবার 9 সেপ্টেম্বর থেকে শুরু হবে বৃষ্টিপাতের প্রভাব। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়াগুলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ বেশ কিছু জেলায় 9 সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাত এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। 10 থেকে 12 সেপ্টেম্বর পূর্বাভাস। 10 সেপ্টেম্বর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 11 সেপ্টেম্বর উত্তর ও 24 পরগনার, উত্তর ও দক্ষিণ 24 পরগনার, হুগলি, নদিয়া এবং বীরভূম বৃষ্টিপাত হতে পারে। 12 সেপ্টেম্বর উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই সময় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থেকে সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। হাসপাতালটা বাপের নাকি, করছে অবহেলা, জুনিয়র চিকিৎসকদের কটাক্ষ করে প্যারোডি। টিএমসির শেয়ার করেও উত্তরকাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছে গোটা শহর। মিছিল, জমায়েত, মানববন্ধন, কিছুর বিরাম নেই। সকলেরই একটা চাওয়া, যেন তিলোত্তমার দোষীর বিচার দিতে হবে। কিন্তু চিকিৎসকদের কর্মবিরতিকে মোটেই ভালো আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছেন গোটা শহর। মিছিলে, জমায়েত, মানববন্ধন, কিছুর বিরাম নেই। সকলের এই একটাই চাওয়া, যেন তিলোত্তমার দোষীর বিচার দিতে হবে। কিন্তু এটা মোটেই ভালোভাবে দেখছে না তৃণমূল সমর্থকরা। মূলত চিকিৎসকদের কর্মবিরতিকে, তাই সেটাকে কটাক্ষ করে এবার গান বাজলেন তারা। এই দিন তৃণমূল সমর্থকদের তরফে একটি গান তাদের সমস্ত পেজে পোস্ট করা হয়েছে। অনেকে সেগুলি আবার শেয়ার করেছেন। সেইখানেই এক ব্যক্তিকে একটি প্যারোডি গান গাইতে দেখা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের কটাক্ষ করে। এই পোস্ট থেকে জানা যায় গানটি লিখেছেন অভিযান ভট্টাচার্য এবং গেয়েছেন সৌম্যজিৎ। গানটির লিরিক্সে বলা হয়েছে, হাসপাতালটা বাপের নাকি, করছে অবহেলা, সুযোগ পেয়ে ধরছে চেপে গরিব লোকের গলা। মনে রেখো স্বাস্থ্যসাথী, ন্যায্য মূল্যে চোখের আলো। মনে রেখো দিদি, এ দেশে গরিবকে তা পাওনা দিল। জনগণের টাকায় তুমি মাইনে দিতে মানুষ মারো, কাজ না করে প্রাইভেটেতে মুনাফার দালালি করো। এত মানুষ মারলে তোমার পাপ হচ্ছে জমা, তিলোত্তমা থাকতে। এই দিন এই পোস্টটি প্রথম শেয়ার করেন দেবাংশু ভট্টাচার্য। যদিও পরে তিনি সেই ভিডিও ডিলিট করে দেন, তবে তৃণমূল কংগ্রেসের অন্যান্য পেজ এবং গ্রুপে এই ভিডিও এখনও বিদ্যমান। প্রসঙ্গত, এই দিন সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে, তারা সময়ে কাজে না ফিরলে সরকারের পদক্ষেপ নিতে পারে। গোটা বিষয়টা নিয়ে তীব্র নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। কোলে বসিয়ে চুমু নাকি অ্যাক্সিডেন্ট টলিউডে। এক ঘরে হওয়া অরিন্দমের সাফাইতে কোনো ইন্টিমেট বেড সিন নয়, সাধারণ কোলে বসিয়ে চুমুর দৃশ্য দাবি পরিচালকের। অরিন্দম জানিয়েছেন, ভুলবশত ওর গালে আমার ঠোঁটটা লেগে যায়, ফুঁসে উঠলেন অভিযোগকারিনী। চলতি বছর শট বোঝাচ্ছিলেন অরিন্দম সিট। শট বোঝানোর অশ্লীলায় পরিচালক তাকে হেনস্থা করেছেন। এই অভিযোগে মহিলা কমিশনারের দ্বারস্থ হন টলিউডের তরুণী অভিনেত্রী। অরিন্দম শীলের বিরুদ্ধে অতীতেও যৌন হেনস্থার অভিযোগ ঘোরফেরা করেছে, কিন্তু সাহস করে কেউ মহিলা কমিশনে যাননি। কোলে বসিয়ে চুমু নাকি অ্যাক্সিডেন্ট টলিউডে। এক ঘরে হওয়া অরিন্দমের সাফাইতে চটল অভিযোগকারিনী। আজকাল ঘনিষ্ঠ দৃশ্যে শুটিংয়ে বলিউডে ইন্টিমেসি কোঅর্ডিনেটর থাকেন, টলিউডে সেই চল নেই। তবে ওই দিন শুটিং সেটে একজন মহিলাও ছিল না বলে জানান অভিযোগকারিনী। তবুও তিনি শুটিংয়ে থামেননি। এই দিনে জুলাই মাসে প্রথম মহিলা কমিশনে অভিযোগ জানান। টেলিপাড়ার পরিচিত নাম হলেও সিনেমার জগতে এখনও সেইভাবে পায়ের নিচে মাটি শক্ত হয়নি তার। মানুষ যেভাবে নারীর বিচারে জানিয়েছেন, ভবিষ্যতে অভিযোগকারিনী যে সিদ্ধান্ত নেবেন তাতে পাশে আছে কমিশন। এইবার কি অরিন্দমের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন অভিনেত্রী? সেই ছবির বা ভবিষ্যৎ কি, সেই সব প্রশ্ন ঝুললেই রইল। আমাদের আন্দোলনকে অসম্মান করা, এই কথাগুলো কষ্টের। মমতার উৎসবে ফিরুন, বার্তার হতাশ কিঞ্জন।
এটা মনে হয় সাধারণ মানুষ খুব ভালোভাবে মেনে নেবে না। মমতার উৎসবে ফেরার বার্তা নিয়ে শুরু বিতর্ক। কি বলেছেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জন নন্দ। দেখতে দেখতে দুঃস্বপ্নের 1 মাস। 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে চেস্ট মেডিসিন বিভাগে সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন মৃতদেহ। ছিন্ন ভিন্ন দেহ, 90 ডিগ্রির কোণে রাখা ছিল 2 পা। যৌন নির্যাতনের চিহ্ন ছিল স্পষ্ট। এই মর্মান্তিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। প্রতিবাদের 1 মাস পূর্তির দিনই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হলো। সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিল, সঙ্গে একগুচ্ছ প্রশ্ন রাখল। রাজ্যের তরফে সেই সব প্রশ্নের জবাব দিতে নাকি খানিক হিমশিম খেলেন কপিল সিবল। কিন্তু শুনানির শেষ লগ্নে জুনিয়র চিকিৎসকদের মঙ্গলবার বিকাল 5টার মধ্যে কাজে ফেরার কথা বলল সর্বোচ্চ আদালত। এর কয়েক ঘন্টার মধ্যেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বার্তা, পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। মুখ্যমন্ত্রী সরাসরি জানান, বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই নিয়ে কোনো রকম ভুল ভ্রান্তি, ষড়যন্ত্র, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত বরদাস্ত করা হবে না রাজ্য সরকারের তরফে। একই সঙ্গে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে বলেন মমতা। মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার বার্তা স্তম্ভিত অনেকেই। এইবার এই মন্তব্য নিয়ে মুখ খুলেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ তথা অভিনেতা কিঞ্জন নন্দ। তিনি শুরু থেকে আরজিকর আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। কিঞ্জনের কণ্ঠে এই দিন ক্ষোভ, হতাশা আর অভিমান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমাদের আন্দোলনকে অস্বীকার করা, আমাদের আন্দোলনকে অসম্মান করা, এটা মনে হয় সাধারণ মানুষের খুব ভালোভাবে মেনে নেবে না। উৎসব হবে কি হবে না সেটা মানুষ ঠিক করবে। মানুষ সেই বিচার করবে উৎসব হবে নাকি পুজো হবে। মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার বার্তা প্রসঙ্গে কিঞ্জন স্পষ্ট জানান, এই কথাগুলো শোনা এবং এগুলোকে গ্রহণ করা খুবই কষ্টের। এ বিষয়গুলো নিয়ে আমার কিছু বলাটা নিষ্প্রয়োজন বলেই আমি মনে করি, কারণ সাধারণ হয়ে গেছে। বনশ্রীও ভুল শুধরানোর এইবার কটাক্ষ ইমনকে। নেটপাড়ার দাবি, অন্তরায় চেয়ে ভালো। এই দিন নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেকের মানুষ তো ডিস্টার্ব হন, অনেক বয়স্ক মানুষ আছেন, মাইক লাগলে তাদের ঘুমের অসুবিধা হয়। সেই জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়মও আছে যে রাত 10টার পরে মাইক বাজানো, এত সীমার মধ্যে মাইক বাজানো যাবে না, যা তার থেকে জোরে বাজাবেন না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার বার্তা দিয়ে কড়া জবাব দিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের মাও। তিনি বলেন, আমার বাড়ির দুর্গাপুজোর প্রদীপ আর কোনোদিন জ্বলবে না। মানুষ যদি মনে করে উৎসবে ফিরবে তাহলে ফিরবেন, যা গিয়েছেন আমার গিয়েছে। কিন্তু গোটা দেশ আমার মেয়েকে পরিবারের মনে করেছেন, তারা যদি মনে করে